হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো আমার পরাণের ভাই বোন? আশা করি তোমরা সবাই আল্লাহর রহমাতে ভালোই আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমাতে খুব ভালো আছি আমার পরিবার নিয়ে। তোমরা সবাই দোয়া করবা আমি যেন আমার পরিবার নিয়ে ভালো থাকি। দেখো, আমি তোমাদেরকে আমার লাইফের বিকেল দেখাইতেছি। আমি অফিস থেকে বাসায় এসেছি, গোসল সেরে ছাদে জামা কাপড় দিতে গেছি। এমন টাইমে আসরের আজান পড়ে গিয়েছে, আর তখন আমি তো আর দুপুরের ভাতটা খেতে পারলাম না। তারপরে আমি যেহেতু ইসলাম ধর্মের বিলং করি, তাই তো আমার ধর্মীয় কিছু কাজ করে নিলাম। তারপর আমি তোমাদের মাঝে আমার বিকেলের ছাদটা শেয়ার করলাম। অফ ক্যামেরায় কিন্তু ধর্মীয় কাজটা করে নিয়েছি। তারপর দেখো, ভাত খাওয়ার আগেই কিন্তু আমি পুরি খেয়ে নিয়েছিলাম। গরম গরম পুরি নিয়ে এসেছিল আমার হাজবেন্ড। সেটা একটু খেয়ে তোমাদেরকে একটু লুক দেখিয়ে দিলাম। গরম ছিল, খুব টেস্ট ছিল। তারপরে আমি অফ ক্যামেরায় বাকি কাজটা করেছি, সেটা হলো ভাত খেয়েছি। ভাত যে বেড়ে নিয়েছি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আমার ইদানিং একটু কথা বলতে আসলেই কষ্ট হয়। তোমরা জানো যে আমার শ্বাসকষ্ট হয় গরমে। আর ইদানিং কিন্তু এই গরমের ভিতরেও বৃষ্টি হয়, যার ফলে আজকে যে রান্নাটা তোমাদেরকে আমি দেখাবো, সব দেখাবো না, কিছু কিছু রান্নার অংশ দেখাবো, যেটা আমার বড় ফুপুর মেয়ে, একমাত্র মেয়ে, আমার বোন হয়, ফুফাতো বোনের হাতের রান্না সে এভাবে করে। তবে সে যে কোনো মাছ দিয়ে করে, আমিও যে কোনো মাছ দিয়ে করি, তবে আমি স্পেশালি ইলিশ মাছ দিয়ে করতে পছন্দ করি। আর দেখো, আমার ছাদ বাগানে কিন্তু প্রতিটা গাছে একটা দুইটা করে কলি এসেছে এবং সাথে কিছু ফুলও ফুটেছে। এখন যে গাছটা তোমাদের দেখাচ্ছি, এইটা হলো কামিনী ফুল গাছ। অনেকটাই ঘেরান, এই ফুলে এত ঘেরান, মানে মৌ মৌ করে। আর একটু পরেই এইগুলো ঝরে যায়, বেশি সময় থাকে না, নিচে পড়ে যায়, কিন্তু খুব ঘেরান। আমার তো খুব ভাল লাগে। আর এই গাছটা যেদিন থেকে এনেছে, কয়দিন পর পরই ছোট ছোট কলি আসে, ছোট ছোট ফুল দেয়। বেশ ভালোই লাগে গাছটা দেখতে। ক্যামেরায় অত সুন্দর বোঝা যায় না, কিন্তু খালি চোখে দেখলে আসলে নিজেকে অনেক ধন্য মনে হয়, আর একটু কবি কবি ভাব চলে আসে মনের ভিতরে। কবি কবি ভাবটা এরকমভাবে আসে, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো, আমার শোলক বেলার কাজলা দিদি কই। ঠিক আমার ওই ফুফাতো বোনটা আমার কাজলা দিদির মতনই ছিল। আমার ফুফাতো বোনটা যেখানে যাইতো আমাকে কিন্তু নিয়ে যাইতো। আমার ফুফাতো বোনের জীবনের গল্প আমি আপনাদের মাঝে একদম আমার প্রথম দিকের ভিডিওতে বলেছি। তার কিন্তু ছোটোবেলায় মা মারা গিয়েছিল, সে কিন্তু বড় হয়েছিল মামা বাড়িতে। আজকে আমি তার হাতের রান্না, সে যে রান্না করে আমাদেরকে খাওয়াইছে, সেই রান্নাটা আমি তার কাছ থেকে শিখেছি। যদিও সে জানে না যে আমি তার রান্নাটা শিখে নিয়েছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি, কখনো কোনো কথা বলি নেই। আজকে সেই রান্নাটাই তোমাদের মাঝে একটু শেয়ার করব। তার আগে আমি বিকেলবেলা কি কি করেছি ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। দেখতেই তো পাইছো গোসলের পরে কি কি করলাম। আসলে আমি কথা বলি একটু, মানে আমার যেহেতু একটু শ্বাসকষ্ট আছে, তাই আমি একটু ধীরে ধীরে কথা বলি। এটা অনেকে হয়তো ভালোভাবে নেয়, আবার অনেকে ভালোভাবে নেয় না। আসলে আমাকে যদি কারোর ভালো লাগে তাহলে সে কিন্তু অবশ্যই দেখবে, ভালো না লাগলে দেখবে না। আমি জানি হয়তো একদিন ভিডিওতে এসে একটা কমেন্ট করবে, ভালো লাগবে না, চলে যাবে, আর কিন্তু সে রিটার্ন আসবে না। এটা আমি খুব ভালো করে জানি। বাস্তব জীবনে এরকম হয়, আর এটা তো হইল সোশ্যাল মিডিয়া, ইউটিউব জগৎ। এখানে অনেক ধরনের ফেক, রিয়াল অনেক কিছু থাকবে, যেটা আসলে আমি তোমাদের সাথে বলে বুঝাইতে পারবো না। তার কারণ অতটা জ্ঞানের অধিকারী আমি না। এই যে দেখো, এটা কিন্তু বিকেলে দেখাচ্ছি তোমাদেরকে, মানে অফিস থেকে আসার পরে। এই রান্নাটা কিন্তু আমি সকালে করেছি অফিসে যাওয়ার আগে। এই যে এখন শুরু হবে, সকাল থেকে আমি
অফিসে যাওয়ার আগে কী রান্না করেছি আর কি কি নিয়েছি এখানে দেখো। আমি পেঁয়াজ নিছি, বেগুন নিছি, কাঁচামরিচ নিছি, সিম নিছি, কাঁকরোল নিছি, 2টা ইলিশ মাছ নিয়েছি। এগুলা কিন্তু আমি রান্না করব। এগুলা রান্না করে অফ ক্যামেরায় গোসল করে যাব চলে অফিসে। বিকেলে এসে খাইছি, সকালেও কিন্তু খেয়েছি। 2টা প্লেটেই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তোমরা যদি আমার ভিডিওতে থাকো তাহলে বুঝতে পারবা যে আমি কি বলছি এবং কি দেখাচ্ছি। আর আমার ফুফাতো বোন খুব সুন্দর সুন্দর রান্না করতে পারে, সেগুলো সবই গ্রামীণ। আমি কোনো কোয়ালিটিফুল রান্না তোমাদের মাঝে শেয়ার করছি না। আমি আমার লাইফে যা খাইতে পছন্দ করি তা রান্না করি আর তা তোমাদেরকে শেয়ার করি। আমি কোনো রেসিপি চ্যানেল দেখাচ্ছি না বা রেসিপি দেখাচ্ছি না। আমি শুধু আমি যা খাবো, কিভাবে খাবো, আমার মুখে কিভাবে মজা লাগবে আমি সেইভাবে রান্না করব। এই যে দেখো ইলিশ মাছ, অফ ক্যামেরায় কিন্তু এগুলা কেটে দিয়ে নিয়েছি। তোমাদেরকে অনেকবার বলেছি যে আমার কিন্তু কোনো হেল্পিং নাই, প্লাস আমাকে ভিডিও ধরে দেওয়ারও কেউ নাই। আমার কিন্তু একটা স্ট্যান্ড আছে, কিন্তু সেটা ভালো না, নড়বড়ে একটা স্ট্যান্ড আমাকে কিনে দিয়েছিল, কিন্তু সেটা নড়বড়ে। যাই হোক, আমি একে একে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ফুফাতো বোনের হাতের রান্না আমি কিন্তু সেরে নেব। আর তোমরা যদি আমার সঙ্গে থেকে ধৈর্য সহকারে দেখো তাহলে বুঝতে পারবা। তবে এখানে 3 পদের সবজি দিয়ে আমি রান্না করি, তোমরা চাইলে 1 পদ দিয়েও করতে পারো, 1 পদের সবজি দিয়েও করতে পারো, সবই টেস্ট হয়। ইলিশের সাথে যা দেবা তা টেস্ট হয়। আমার দাদা ভান করে বলতো বা মজা করে বলতো যে বনের দুব্বাও যদি তেল লবণ মরিচ দিয়ে রান্না করে সেটা কিন্তু খাওয়া যায়, মজা হয়। তবে উপকরণটা ঠিকভাবে বেটে জানতে হবে। ঠিক সত্যি কথাই আমার দাদা বলতো, সব ধরনের উপকরণ রান্নায় দেওয়া জানতে হবে, কখন দিলে মজা হবে। আর আমি কিন্তু আজকের রান্নাটায় কোনো রকমের পানি ব্যবহার করব না, জাস্ট সব কিছু ভাজবো, ভাইজা মিলাবো। একে একে কিন্তু দেখো আমি কি তাড়াহুড়া করে কাজগুলো করি আর কতটা কষ্ট হয় আমার এগুলো করতে। তার মাঝেও কিন্তু সুখ, এই যে কষ্ট গরমে তার মাঝেও কিন্তু সুখ, তৃপ্তি সহকারে খাওয়া যায় নিজ হাতে রান্না করলে। নিজ হাতে রান্না করে তৃপ্তি সহকারে খেয়ে দিয়ে অফ ক্যামেরায় চলে যাই অফিসে। প্রতিদিন একই ধরনের লাইফ আমি করতেছি। দেখো এখানে কি কি আমি নিয়েছি সব তোমাদেরকে বলেছি। আর যেটা আমি বলবো, আমার ফুফাতো বোন কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছে। একটা সময় ছিল আমার ফুফাতো বোন হাসতো না, সে খুব কষ্ট পাইতো, তার মনটা সব সময় খারাপ থাকতো, তার কারণ তার বেবি একটু দেরি করে হয়েছে। আসলে আমাদের বাঙালি কালচারে বা আমাদের বাংলাদেশে বা আমরা যে সব ফ্যামিলিতে বিলং করি, এইসব ফ্যামিলিতে মেয়েদের বিয়ে হইলে, বেবি না হইলে অনেক ধরনের কথা কিন্তু শোনা লাগে, যেটা আমরা আসলে অনেক সময় মেনে নিতে পারি, আবার অনেক সময় মেনে নিতে পারি না। আমি কিন্তু তোমাদের মাঝে যখন যে কথাগুলো বলি সব রিয়াল আর একদম সত্যি বাস্তব। আমি কিন্তু ফেক কোনো কথা বলি না যেটা তোমাদেরকে আমি রেফারেন্স দিতে পারবো না, এরকম কোনো কথা কিন্তু আমি বলি না। যাই হোক, যদি তোমাদের কখনো মনে হয় যে আমি এই ধরনের কোনো কথা বলি তাহলে তোমরা আমাকে লিখে জানাবা। হয়তো অনেক সময় রাগের মাথায় কারো উপরে রাগ করে অনেক ধরনের কথা বলে ফেলতে পারি, কারণ যেহেতু আমি সবসময় মনে করি এটা আমার চ্যানেল, আমার যা মনে চাবে তা আমি শেয়ার করব। কিন্তু আসলে আমি অনেক সময় ভুলে যাই যেটা আসলে একটা পাবলিক প্ল্যাটফর্ম। যাই হোক, বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, সিম ভাজা, কাঁচামরিচ পেঁয়াজ ভাজা, হলুদ গুঁড়া আর একটু লবণ, আর কিন্তু কিছুই আমি দিই নাই। এখানে অনেক কিছু ব্যবহার করা যেত যদি আমি পেঁয়াজ বাটা ব্যবহার করতাম,
মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন অনেক কিছু ব্যবহার করা যাইতো, সেগুলো দিয়ে রান্না করলেও কিন্তু খাওয়া যাইতো। আবার এই যে সিম্পল রান্না করছি এটাও কিন্তু খাওয়া যাবে। সবই কিন্তু আল্লাহর দান, পেটে যাবে। আল্লাহর দানের নিয়ামত আল্লাহর দেওয়া পেটে চলে যাবে। অদেহা একটা পেট, যে পেটের ভিতরে তুমি যা দেবে দুনিয়ার কেউ জানবে না। তুমি যখন খাবে আর তোমার চোখ জানবে, তোমার জিহ্বা স্বাদ নেবে আর তোমার চোখ দুইটা জানবে। এই তো লাইফ। এই লাইফে কত রকমের কষ্ট, কত রকমের দুঃখ, কত রকমের শান্তি। এই যে রান্না বাড়া এই গরমের ভিতরে করি, এটার ভিতরেও অনেক ধরনের শান্তি আছে, আবার অনেক ধরনের কষ্ট আছে। যখন রান্নাটা করেছি মনে হয়েছে জানটা এখনই বের হয়ে যাবে। তোমরা কি জানো পরাণের ভাই বোন, আমি যে এখন তোমাদের সাথে কথা বলতেছি না, এখানেও আমার মনে হচ্ছে যে আমার পরাণটা এক্ষুনি বের হয়ে যাবে, এতটা আমি অসুস্থ ফিল করি। কিন্তু তবুও আমি বেঁচে আছি। প্রতিনিয়ত সংসারের কাজ এবং আমার অফিস, হাজবেন্ড, বাচ্চা, নিজে সব কিছু কিন্তু একা হাতেই সামলাইতে আছি। আসলে আমাদের সকল কান্ট্রির মেয়েদেরই আমার মনে হয় এই রকম। হয়তো উন্নত কান্ট্রিতে একটু মেশিনপত্র ভালো, মেশিনপত্রের সাহায্যে করা যায়, বাংলাদেশে হয়তো সেটা সম্ভব না। যেমন দেখো, আমি কিন্তু বডি দিয়ে কাজ করি, যেটাকে শুদ্ধ ভাষায় বলা হয় বটি দা। যাই হোক, আর যারা একটু উন্নত কান্ট্রিতে তারা হয়তো চাকু নাইফ দিয়ে কাটাকাটি করে, এই তো পার্থক্য। কিন্তু খাওয়া দাওয়া, পেট, চোখ সব কিন্তু আল্লাহর দান একই রকম। জিহ্বার স্বাদও কিন্তু একই রকম। আর আমি তোমাদের মাঝে যখন কথা বলি হয়তো একটু টেনে টেনে কথা বলি, সেটা আমার এক পরাণের বোনের ভালো লাগে নাই, বা আমার এক পরাণের ভাইয়ের ভালো লাগে নাই। আমি আসলে পারছি না, কারণ আমার অনেক শ্বাসকষ্ট। আর এই যে দেখো, রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট। আর আমি ভিডিও যখন তোমাদের মাঝে প্লেটে নিছি, তখন যখন দেখাবো সেটা কিন্তু ভালো করে দেখাইতে পারি নাই। আর আমার আসলে এতটাই কষ্ট হচ্ছিল গরমে যে আমি এলোমেলোভাবেও কথাগুলো বলেছি। আমার ফুফাতো বোনের হাতের রান্না এইরকম, তবে তারটা আরও সুন্দর হয়, মুখরোচক হয়। তোমরা দেখলে তোমাদের আসলে সত্যি, আমার তো সব সময় তার হাতের রান্না দেখলে মুখে জল, পানি, যেটাই বলো, লোভ চলে আসে। কিন্তু নিজে রান্না করে খায় আলাদা হিসাব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। পরে আসবো। আসসালামু আলাইকুম। আল্লাহ।